দ্য গ্রিন ভ্যালি অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আমাদের এবারের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় অবস্থিত মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্টের সহ্যাদ্রি পর্বতমালার অংশ লোনাভলা, যার নাম এসেছে লেনি অর্থাৎ গুহা এবং আভলি যার অর্থ শৃঙ্খলা থেকে, অর্থাৎ গুহার শৃঙ্খলা। মহারাষ্ট্রের স্বর্গ লোনাভলা সফরে কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন আর এই সম্পূর্ণ ভ্রমণে খরচই বা কত তা জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা থেকে রাতের উড়ানে কয়েক ঘন্টার যাত্রায় পৌঁছে গেলাম বাণিজ্যনগরী মুম্বাইতে। একবেলা মুম্বাই শহর ঘুরে সেখান থেকে রওনা দেব লোনাভলার উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে পুনে হয়ে লোনাভলা আসতে পারেন, অথবা ট্রেনে মুম্বাই এসে সেখান থেকে ক্যাব বা লোকাল ট্রেনে চলে আসতে পারেন লোনাভলা। আমাদের ফ্লাইট চলে এসছে বম্বে এয়ারপোর্টে। এবার আমরা এখান থেকে উবের কাউন্টার থেকে একটা উবের বুক করে নিয়েছি। এবার আমরা এখান থেকে চলে যাব মুম্বাইয়ের কিছু লোকাল সাইট সিন দেখার জন্য। এখানটায় দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও ট্যাক্সি বুক করে নিতে পারেন, আর না হলে অনলাইনে ওলা বা উবের থেকে বুক করে সেই অনুযায়ী আপনারা আপনাদের লোকেশনে চলে যেতে পারেন। গাড়ি বুক করে একে একে দেখে নিন মুম্বাইয়ের বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা মুম্বাই ঘোরা শুরু করে দিয়েছি, আর প্রথমেই আমরা চলে এসেছি জুহু বিচে। সকালে মুম্বাই ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ব্যান্ড্রাতে, আর ব্যান্ড্রাতে এই হলো মান্নাত, শাহরুখ খানের বাড়ি, আর এর ঠিক একদম অপোজিটেই রয়েছে সমুদ্র। ব্যান্ড্রা থেকে মুম্বাই ওয়ার্লি সি লিঙ্ক হয়ে আমরা চলে এলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। আমরা সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে এখন চলে এসেছি মহালক্ষ্মী টেম্পলে। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এবার আমরা যাব আমাদের পরবর্তী লোকেশনে। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে কাছেই একটি রেস্টুরেন্টে আমরা সেরে নিয়েছিলাম লাঞ্চ। বলা বাহুল্য মুম্বাইতে ভেজ অথবা নন ভেজ দুরকম খাবারেরই প্রচুর অপশন পেয়ে যাবেন। লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়লাম লোনাভলার উদ্দেশ্যে। মুম্বাই থেকে ছোট গাড়িতে লোনাভলা পৌঁছতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো, এবং উবেরে আমাদের খরচ পড়েছিল 1500 টাকা প্লাস টোল ট্যাক্স 300 টাকা। লোকাল ক্যাব বুক করলে এই ভাড়া বেড়ে 3000 টাকা পর্যন্ত হতে পারে, তাই আমি উবেরই সাজেস্ট করব। ধীরে ধীরে শহরকে পিছনে ফেলে পাহাড়ের গা বেয়ে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি। আমরা মুম্বাই থেকে বেরিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল হচ্ছে ভাজা ওয়াটারফলের কাছাকাছি একটা এরিয়াতে। এখানে আসার জন্য উবেরে আমাদের মোটামুটি 2000 মতন পড়েছে। এটা হচ্ছে ইনক্লুডিং টোল ট্যাক্সেস বাদ দিলে 1500 টাকা। গুড মর্নিং। আজকে আমাদের মুম্বাই লোনাভলা ট্রিপের সেকেন্ড ডে। কালকে আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম, ফলে ডিনার করে শুয়ে পড়ি। আর আমরা যে হোটেলে রয়েছি ব্লুবেল ভিলা, এটা হচ্ছে একদমই হাইওয়ের পাশে, ফলে রাতের অন্ধকারের পর যে কোথাও আশেপাশে তেমন ঘোরার আছে তেমনটা নয়। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো লোনাভলার কিছু সাইট সিন পয়েন্টস দেখার জন্য। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, বড়া পাও, যেটা কিনা মুম্বাইয়ের খুবই ফেমাস একটা খাবার। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা বেরোবো সাইট সিন করতে। আমাদের গাড়ি ড্রাইভারের নাম্বার আমরা ডিটেলসে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন, চাইলে আপনারাও কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, পাবনা লেক। এবার আমরা নিচে গিয়ে দেখি এক্সাক্ট লেকটা কতটা সুন্দর, খুবই সুন্দর। এবার আপনাদের দেখা কেমন জায়গাটা। অসাধারণ ভিউ, আর এরকম ন্যাচারাল একটা লেক
বিশাল বড়। এখান থেকে তো পুরোটা বোঝাও যাবে না ভিডিওতে, কিন্তু আপনারা খালি চোখে যখন দেখবেন এসে বুঝতে পারবেন বিশাল বড় লেক। এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে, স্পিড বোটের রেটটা জেনে বলছি। আর এখানে বাচ্চাদের একটা ছোট্ট পার্কের মতন বানানো রয়েছে, স্লিপ দোলনা সব রয়েছে। স্পিড বোট, শেয়ারিং স্পিড বোটের রেটটা এখানে দেখতেই পাচ্ছেন। এছাড়া জেট স্কি এবং কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা চুজ করে নিতেই পারেন। পাবনা লেক ইটসেলফ খুবই সুন্দর, কিন্তু আপনার যদি বোটিং করেন তাহলে পরে লেক থেকে চারপাশে পাহাড়ের যে অসাধারণ ভিউটা সেটা দেখতে পাবেন। এটা জাস্ট অসাধারণ। এটা আমি ব্লগের মধ্যে দিয়ে, ভিডিওর মধ্যে দিয়ে বোঝাতে পারবো না। এটা দেখতে হলে বা বুঝতে হলে আপনাদের চলে আসতে হবে। পাবনা লেক থেকে আমরা চলে এসেছি কাছেই একটি মাওলি বিত্থাল মন্দিরে। মাওলি বিত্থাল হল ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর লৌকিক রূপ। মোটামুটি রাস্তা থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। 5-7 মিনিট হেঁটে এলেই আপনারা এই সুন্দর মন্দিরটি দেখতে পাবেন। এটি অনেকটা আমাদের যে বিড়লা মন্দির বা উড়িষ্যার যেসব মন্দিরগুলো রয়েছে বা মহারাষ্ট্রের মন্দিরগুলো, সেই আদলে তৈরি। প্রকৃতির মাঝে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া রয়েছে। আমরা প্রথমে গেছিলাম পাবনা ড্যাম, এই রাস্তা দিয়ে এসেছি। এখান থেকে একটা 3 মাথার মোড়, এইদিকে সোজা নেমে গেলে পরে হচ্ছে লোনাভলা, যেখান দিয়ে আমরা প্রথম এসেছি। এখন আমরা যাব এই রাস্তা দিয়ে আবার পাহাড়ের ওপরে। এদিকেই হচ্ছে লোহাগড় ভিসাপুর ফোর্ট। আমরা চলে এসেছি লোহাগড় ফোর্টে। এখান দিয়েই বেশ কিছুটা আধ ঘন্টা মতন সিঁড়িপথ বেয়ে ওপরে উঠতে হবে। নিচ থেকে আস্তে আস্তে এখানেই পড়বে টিকিট কাউন্টার। পার হেড 25 টাকা করে টিকিট। আমরা টিকিট নিয়ে নিয়েছি। চলো। আমরা এখন লোহাগড় ফোর্টের কিছুটা উপরে উঠে গেছি। মাঝে মাঝে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখান থেকেই বিপরীত পক্ষের লোকেদের উপর আক্রমণ করা হতো সে সময়। আর ওইদিকে রয়েছে ভিসাপুর ফোর্ট। কিছুটা আসার পর এরকম ভেজা সিঁড়ি। এখানে বর্ষা যখন বেশি পরিমাণে হয় তখন প্রচণ্ড স্রোতে জল পড়ে, কিন্তু এখন যেহেতু অতটাও বর্ষা নেই ফলে অল্প অল্প জল রয়েছে, কিন্তু একটু স্লিপারি, ফলে একটু বুঝে দেখে পা ফেলে চলতে হবে। ওপরে উঠতে উঠতে এরকম একটা জায়গা পড়লো। এটা হচ্ছে আসলে আগেকার দিনের খাবার মজুত করার জায়গা। এখানে এখন দেখছেন চুয়ে চুয়ে জল পড়ছে, কিন্তু প্রচণ্ড বর্ষায় বেগেই নামে জল। আর এই হলো ভেতরের মজুত ঘর। এখন প্রায় অন্ধকার, কিন্তু পুরোটা জলে ভরা। প্রথমে বুঝতে পারছিলাম না, তাই দেখো ঠান্ডা জল একদম। এই হলো আমাদের লোহাগড় ফোর্টের টপ ভিউ। চারিদিক পুরো সবুজ আর সবুজ। আকাশে মেঘ চলে এসছে, জানি না বৃষ্টি নামবে কিনা, কিন্তু এখানে যে কি অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না। আর অসম্ভব সুন্দর ঠান্ডা হাওয়া, অদ্ভুত এক তৃপ্তি, জাস্ট দারুণ। আর এই দিকটা পুরো সবুজ। এটা যে কেল্লা নিচ থেকে বোঝা মুশকিল, মনে হবে যেন কোনো পাহাড়। অসাধারণ। গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়ছে, জানি না ভিজবো কিনা। জাস্ট দারুণ লাগছে, দারুণ।
আর দূরে এই যে ফোর্টটা দেখছেন এখানে, এটা হলো তিকোনা ফোর্ট। আর এখানে রয়েছে একটি ছোট্ট কুণ্ড, এখানে বৃষ্টির জল জমে রয়েছে। ফেরার পথে ড্রাইভার দাদা আমাকে নিয়ে এসছে, আমার বন্ধু আসেনি। এইরকম একটা সরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর হাওয়া মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এত হাওয়া, দারুণ লাগছে, দারুণ। কোথাও বেড়াতে এলে আমি যেটা বলবো, শুধুমাত্র নিজেদের ছবি তুলে বা শুধুমাত্র ওইটুকু জায়গাকে না থেকে আশপাশটা ঘুরে দেখুন। যেই জায়গাগুলোয় লোক সচরাচর যায় না, সেই জায়গাগুলোয় যান, প্রকৃতিকে অনুভব করতে পারবেন। লোহাগড় ফোর্ট থেকে নেমেই এখানে রয়েছে ছোট্ট একটা ধাবা মতো খাবার জায়গা। আমরা এখানে আপাতত আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ সেই সকালে একটু খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে। এখান থেকে লাঞ্চ সেরে আমরা যাব নেক্সট ভুসি ড্যামে। আমরা চলে এসেছি ভুসি ড্যামে। ভুসি ড্যামে ঢোকার মুখে এরকম বেশ কিছু দোকান রয়েছে, চাইলে এখান থেকে আপনারা জুতো বা রেইনকোট ভাড়া বা কিনে নিতে পারেন। এবার আমরা হেঁটে যাব ভুসি ড্যামের দিকে। মেইন রোড থেকে একটুখানি রাস্তা হেঁটে গেলে পরেই ভুসি ড্যাম। এখানে দেখতে পাচ্ছেন যে ড্যামটা, এই ড্যামের জলই ওভারফ্লো হয়ে এখানে সিঁড়ি মতো করা আছে, এখান দিয়ে পড়ে এরকম ঝর্ণার আকার নিচ্ছে। ভুসি ড্যাম থেকে বেরিয়ে গরম চায়ে চুমুক দিয়ে আবার বেরিয়ে পড়া। পথে পড়বে লোনাভলা বাজার, চাইলে এখান থেকে চিকি বা ফাজ কিনে নিতে পারেন, যা লোনাভলার একটি বিখ্যাত খাবার। আমরা এই হাইওয়ে ধরে ভুসি ড্যাম থেকে ফিরলাম, লোনাভলা খন্ডালা হাইওয়ে। আর এটা হলো রাতের পুনে শহর। দিনের বেলা থাকলে খুবই সুন্দর লাগে, কিন্তু রাতের ভিউটাও জাস্ট অসাধারণ। তারার মতো শহরের সমস্ত আলো জ্বলছে, জাস্ট অসাধারণ। ফেরার পথে একটি ধাবায় সেরে নিয়েছিলাম আমাদের ডিনার। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনে। আর সাইট সিন করতে আমরা আজকে প্রথম যে স্পটে এসেছি সেটা আমার পেছনেই দেখতে পাচ্ছেন, ভাজে ওয়াটারফল। এই যে ভাজে ফলস, এটা দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে ঝর্ণার জল নেমে আসছে, তারপরে এখান দিয়ে নেমে এই ঝর্ণার আকার ধারণ করেছে। ভাজে ওয়াটারফল থেকে আমরা এখন চলে এসেছি টাইগার্স পয়েন্টে। টাইগার্স পয়েন্টের একদম পাশেই রয়েছে লায়ন্স পয়েন্ট। আমরা আগে টাইগার্স পয়েন্টটা দেখে নিচ্ছি। এই যে দূরে তিনকোনা পাহাড়টা দেখা যাচ্ছে, এটি মূলত দর্শনীয়। এখান থেকে মেঘলা ওয়েদার হলে, মেঘ থাকলে আরো সুন্দর লাগে। আমরা এখন যখন এসছি এখন একটু রোদ রয়েছে।
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেকটি ছোট্ট পাহাড়ি মন্দিরে। পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই মন্দিরটি। বিশেষ কিছু যে মন্দিরে দেখার আছে তেমন নয়, ভগবানের মন্দির, ছোট্ট মন্দির। কিন্তু যেটি উপরি পাওনা সেটা হচ্ছে এই পাহাড়ের টপ থেকে এখানে একটি লেক রয়েছে। এই লেকটির দারুণ সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এই হলো সেই লেকটি। চাইলে এখানে নিচে নামার রাস্তা রয়েছে, আপনারা নিচে নামতেও পারেন। তবে আমরা আর নিচে নামছি না, আমরা এখান থেকেই দেখে ফিরে যাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এবার নারায়ণী ধাম টেম্পেলে। এটি একটি সুন্দর ছোট্ট মন্দির, আপনারা চাইলে আসতেই পারেন। এই মন্দিরে দেখলাম ভোগ প্রসাদ গ্রহণের এবং থাকার ব্যবস্থা রয়েছে। চাইলে পরে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন এবং এখানে থাকতেও পারেন। আমরা এবার চলে এসেছি একবীরা দেবী টেম্পল দেখতে। আমাদের কিছুটা আগেই নামিয়ে দিয়েছে, যেহেতু পার্কিং স্পট একটু আগে মন্দির থেকে, ফলে পার্কিং স্পটে নামার পরে আর 5-7 মিনিট মতো হাঁটা পথ, দেন মন্দিরের এন্ট্রান্স। মন্দিরের পাশেই কিছু ডালার দোকানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডালার সামগ্রী কিনে পুজো দেওয়ার জন্য নিয়েও যেতে পারেন। একবীরা দেবী টেম্পলের একদম পাশেই রয়েছে, অর্থাৎ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কারলা কেভ। এখানে দেখতে পাচ্ছেন যে কমলা রঙের ছাউনি দেওয়া, এটি হলো একবীরা দেবী মন্দির, এবং তার পিছনে যে কালো অংশটি গুহার মতন, সেটি হলো কারলা কেভস। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, কিন্তু বেশ সুন্দর জায়গা, অবশ্যই মাস্ট রেকমেন্ডেড একটি প্লেস। এটি হলো কারলা কেভস এর আরেকটি পার্টের এন্ট্রি। এখান দিয়ে ওপরে উঠতে হবে, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। লাঞ্চ সেরে একটা বেশ লম্বা, প্রায় 2-2.5 ঘন্টার একটা লং ড্রাইভ নিয়ে এখন যাচ্ছে একটা ঝর্ণা দেখতে। জানি না দেখতে পাবো কিনা, কিন্তু ঝর্ণা দেখতে না পেলেও মাঝপথে যে ভিউ আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে আমাদের গাড়ি যাচ্ছে তামিনী ঘাটের ওপর দিয়ে, এখানকার বাইরের ভিউ জাস্ট অসাধারণ। যদি আপনারা হাতে সময় নিয়ে আসেন, আমি বলবো এই জায়গাটায় একবার অবশ্যই অবশ্যই আসবেন। এই ভিউ দার্জিলিং, সিকিমে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু এটা একটা আলাদা লেভেলের কিছু, অবশ্যই একবার আসবেন। আমরা অবশেষে পৌঁছে গেছি, যে ঝর্ণার কথা বলছিলাম, দেবকুণ্ড ওয়াটারফল, আমরা পৌঁছে গেছি। আর আমার পেছনে হচ্ছে এই রকম ভিউ, চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের টপগুলো শুধু মেঘে ঢাকা, জাস্ট অসাধারণ। আর চারপাশে যে সবুজটা, আমি জানি না কোনো কালার প্যালেটে এই সবুজ রং আপনারা খুঁজে পাবেন কিনা, জাস্ট অসাধারণ, চোখে এসে দেখতে হবে। এই মুহূর্তে লোনাভলায় ভরা বর্ষা নেই,
ফলে দেবকুণ্ড ওয়াটারফলে যে খুব জল রয়েছে তা নয়, জল পরিমাণ খুব কম। আর আমরা একদম কাছে অবধি যাচ্ছিও না, কারণ এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আমাদেরকে ফিরতেও হবে। কিন্তু ভিউটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। সারাদিনের ঘোরা বেড়ানো শেষ, এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমরা কিছু স্ন্যাক্স খাবো এবং তারপরে ডিনার করে ঘুম। এবার দেখা হবে আবার কাল সকালে। চলে এসেছে আমাদের ডিনার। এখানে রয়েছে চাপাটি, স্যালাড, চিকেন কোলাপুরি, পাঁপড়, কাবাব আর গোলাপজাম। আজ আমাদের লোনাভলা ট্রিপের শেষ দিন, আমাদের ঘোরা বেড়ানো সব শেষ। এবার আমরা হোটেল থেকে গাড়ি বুক করে সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টে। এবার বাড়ি ফেরার পালা। এবার আসি মাথাপিছু খরচের কথায়। যদি আপনারা 4 জন আসেন তবে আপনাদের মুম্বাই টু মুম্বাই খরচ হবে কিছুটা এরকম। মুম্বাই থেকে সারাদিনের ভ্রমণের গাড়ি ভাড়া অ্যাপ্রক্স 1700 টাকা, অর্থাৎ মাথাপিছু 425 টাকা, এবং সকালের ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চ মিলিয়ে 200 টাকা। এরপর মুম্বাই থেকে লোনাভলা পৌঁছানোর গাড়ি খরচ 1800 টাকা ইনক্লুডিং ট্যাক্স, যা মাথাপিছু পড়ছে 450 টাকা। লোনাভলার হোটেল খরচ মাথাপিছু 3250 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। এছাড়া নানা এন্ট্রি ফি মিলিয়ে 50 টাকা, আরও যাবতীয় খাওয়া খরচ মিলিয়ে 1500 টাকা, এবং লোনাভলা থেকে মুম্বাই ফিরে আসার মাথাপিছু গাড়ি ভাড়া 450 টাকা। অর্থাৎ এই সমগ্র লোনাভলা ট্রিপ সম্পন্ন করতে মুম্বাই টু মুম্বাই মাথাপিছু খরচ হতে পারে মোটামুটি 6500 টাকা। এবারের সফর এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। আমার এরকম নানা জায়গায় ভ্রমণের নানা রকম অভিজ্ঞতা এবং সেখানকার সমস্ত তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।